ও আমার ভাইয়েরা সোনামারি খেরা আল্লাহ পাকে দরবারে ওই ব্যক্তি বেশি প্রিয় ইন্না আখরামাকুম ইল্লাল্লাহি আতকাকুম যার কলিজার ভিতরে আল্লাহ পাকে আযাবের ভয় জাহান্নামের ভয় বেশি গভীর রাত্রিরে উঠে নিজের গুনার কথা মনে করে আল্লাহ পাকে দরবারে চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদে আল্লাহ আমি গুনাহগার আল্লাহ আমি খাতাকার আমার চোখের গুনাহ আমার হাতের গুনাহ আমার জবানের গুনাহ আল্লাহ আমার পায়ের গুনাহ আল্লাহ নিয়ামত দেওয়া সব আপনার নিয়ামতের খেলাপ করে ফেলেছি না শুকর করে ফেলেছি আল্লাহ আপনি যদি মাফ না করেন ক্ষমা যদি না করে দেন আল্লাহ আমরা বরবাদ হয়ে যাব ধ্বংস হয়ে যাব এইভাবে যদি আল্লাহ পাকে দরবারে খানে ও আমি জানি না আল্লাহ বলে বান্দারে ও দুনিয়ার পুলিশেরা রাত হলে আসামি খোঁজে না এটাও ভাঙনের মানুষকে বলতে হবে না পুলিশ কেমন করে গ্রামে রাত্রি ঢোকে কি যেমন হাক্কানি আলেম চেনানো লাগবে না তেমন পুলিশ গাড়ি কিভাবে এসে যে রেড করে এটাও ভাঙনের মানুষই শিক্ষা দিতে হবে না আর কিভাবে পালাতে হয় এরাও জানে কি আল্লাহ এদের সব রকম তৈরি করেছে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার রাত্রিরে পুলিশ ঘরে আসামি খুঁজে চোর ধরে আল্লাহ বলে বান্দারে চোর পুলিশ যেমন রাত্রিরে আসামি খোঁজে আমি আল্লাহ রব্বুল আলামিন গভীর রাত্রিরে ঘুরি আমি আল্লাহ প্রথম আসমানে এসে আবার রহমতের হাত বাড়িয়ে দিয়ে বলি ওরে আমার বান্দারে গুনাহগার বান্দা আমার বেনামাজি বান্দা আয় ফিরে আয় রে আমার মদখোর বান্দা ওরে আমার বান্দা রে আয় ফিরে আয় আমার শুধুখোর বান্দা আয় ফিরে আয় পুলিশ আসামি খোঁজার জন্য ঘরে আমি আল্লাহ আমার বান্দারের আযাবে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য আমার গুনাহগার বান্দাদের আমি আল্লাহ রাত্রিরে খুঁজে বেড়াই জোরে বলে না সুবহানাল্লাহ আল্লাহ তার বান্দাকে খোঁজে আর বান্দা কম্বল মুড়ি দিয়ে নিশ্চিন্তায় ঘুমায় কি আল্লাহু আকবার হ্যাঁ তাহাজ্জুদ তো দূরে যাক ফজরের নামাজই পড়ে না আসে না আল্লাহু আকবার আমার ভাইরা হ্যাঁ যারা শীতের সময় ফজরে আসে না অন্য সময় ফজরে এসে বসে থাকে এরা কি লোক দেখানো নামাজ পড়ে না এই বলো না এরাও মুনাফিক ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন মুনাফিক মসজিদেই যাচাই করা যায় নামাজীর মধ্যে থেকে মুনাফিক দেখা যায় বল হুজুর কি কেমন আর আপনি নিজেই বুঝতে পারবেন আমি সঠিক না আমি বেঠিক যখন জোহরের 4 রাকাত সুন্নত নামাজ মসজিদে কেউ নেই আপনি এই মুয়াজ্জিন আর আপনি একা একা ঢুকঢাপ করে 2 মিনিট শেষ আর যেই মসজিদে ইমাম সাহেব ঢুকে গেল হাজী সাহেব এসছে আর হাজী সাহেব এসে আপনার পাশে বসেছে ওই 4 রাকাত সুন্নত পড়তে আপনার 6 মিনিট সময় গেল বুঝতে পারলেন কেউ মসজিদে নেই 4 রাকাত 2 মিনিটে হয়ে গেছে যেই হাজী সাহেব আর ইমাম সাহেব ঢুকেছে ওই 2 রাকাত নামাজই 6 মিনিট লেগে গেল তার মানে কি
এই নামাজটা হাজি দেখানো নামাজ, এই নামাজটা ইমাম দেখানো নামাজ, এই নামাজটা মুসল্লি দেখানো নামাজ। এইটাই হলো মুনাফিকি। তাহলে মসজিদে গিয়েও জাহান্নামে যেতে। আল্লাহ মাফ করো ও জানেরা, যুবকেরা, আল্লাহ কত ছাড় দিয়েছে বান্দাকে। ওরে আমার বান্দা, তোদের গুনাহ হবে আমি জানি, তোরা ভুল করবি আমি জানি। এই জন্য আমি আল্লাহ বলে দিয়েছি, উদুনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাক, আমি তোদের ডাকে সাড়া দেবো রে বান্দা। তোরা আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকিস, আমি তোদের কত ভালোবাসি। আমি আল্লাহ 10 বার বান্দা বান্দা বলে ডাকি রে। আহা ও মায়েরা, বোনেরা, বেঠিরা, দুনিয়ায় যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন সকলের জন্য আল্লাহ একটা করে জান্নাত আল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমরা এই জান্নাত জানি কটা? 8টা জান্নাত না? আর জাহান্নাম 7টা। আল্লাহ বলছে 8টা তো স্পেশাল। এছাড়াও আমি প্রত্যেক বান্দার নামে একটা করে জান্নাত আমি আল্লাহ তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দারে আমি আল্লাহ, আমার ইচ্ছা নয় আমার বান্দাকে আমি আল্লাহ জাহান্নামে দেবো। আর আমার যদি সেই ইচ্ছাই থাকতো তাহলে তোদের নামে একটা করে স্পেশাল করে জান্নাত আমি আল্লাহ বানাতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু অপেক্ষায় আছে, আয় বান্দা ঘুরে আয়। তাই আবু জেহেলের জান্নাত আছে? আছে 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 আছে। গায়ের কম হিন্দু ভাইদের নামে জান্নাত আছে? সবার নামে আছে। সুবহানাল্লাহ। যত মানুষ আল্লাহ পাঠিয়েছে সবার নামে একটা করে জান্নাত আছে। তো সবাই কি জান্নাত পাবে? জান্নাত কাদের জন্য? ইমানদারের জন্য, মুমিনের জন্য জান্নাত, বেঈমানের জন্য জান্নাত নয়। এবার তাহলে বলবেন বেঈমানদের জন্য জান্নাত আল্লাহ বানিয়েছেন কেন? আল্লাহর লাভটা কোথায়? ওরে আমার বান্দারে, কুরিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইল্লাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইল্লাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলল তোরা নিরাশ হোস নি রে, হ্যাঁ আমি আল্লাহ সব মাফ করে দেবো। আল্লাহ বান্দাদের মুখের দিকে তাকিয়ে থাকে। আহা, সুবহানাল্লাহ বলে। ও বুড়ির মায়েরা, বোনেরা, বেটিরা, মদখোরেরা, সুদখোরেরা, ঘুষখোরেরা, কান খাড়া করে শোনো। আল্লাহ পাক একজন গায়ের কম বুট পূজারীর মুখের দিকেও তাকিয়ে থাকে, আল্লাহ বেঈমানের মুখের দিকেও তাকিয়ে থাকে, বেনামাজি গুনাহগারের মুখের দিকে আমার আল্লাহ তাকিয়ে থাকে। ওরে আমার বান্দা, তোর জিভটা যদি একবার ঘুরে যায়, তোর জিভটা যদি একবার ঘুরে যায়, আমি আল্লাহ দিকে যদি একবার আমাকে আল্লাহ বলে ডেকে ফেলিস, আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেব। এ আপনারা শুনেছেন সারা জীবন সানাম সানাম মূর্তির নাম নিয়েছে বাবা, বান্দা জিভটা ঘুরে গিয়ে একবার বলে ফেলেছে সামাদ। আল্লাহ বলেন ও আমার মালায়েকা রে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা আমাকে
সামাদ বলে ফেলেছে, সারা জীবন মূর্তির পূজা করেছে। আমি আল্লাহ আমাকে মানে না, আমি আল্লাহ আমার রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়েছে রে। সামাদ বলার খাতিরে সারা জীবনের মূর্তি পুজোকে, সারা জীবনে যত গুনাহ সব আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলে না আল্লাহ বলে, বান্দা আমি তোদের সকলের জন্য একটা করে স্পেশাল করে জান্নাত বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা আমাকে আল্লাহ বলে ডাকবি, তোদের জন্য আমি আল্লাহ হাজারো নিয়ামত যেমন দুনিয়ায় দিয়েছি, আমার জান্নাতেও তোদের জন্য রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা গায়ে দিয়েছি, যে গায়ে পায়খানা করে প্রস্রাব করে ওই গায়ের ভিতর থেকে আবার তোদের জন্য দুধ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আরে শুধু দুধ নয়, ওই দুধ থেকে বান্দা তোরা ঘিও বানাতে পারবি। সুবহানাল্লাহ বলেন। ওই ঘি দুধ থেকে মাখন হবে, মিষ্টি মিঠাই হবে, আমার বান্দা খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা রে, আমি রব তোদের, তোরা আমাকে কি করে ভুলে যাস? হ্যাঁ, তোর মায়ের শরীরে রক্ত আছে, গোশত আছে, তার ভিতর দিয়ে তোর মায়ের স্তনে আমি আল্লাহ 32টা ছিদ্র করে দিয়েছি এবং দুধটা এমন করে দিয়েছি খুব ঠান্ডাও নয়, তোর যাতে বুকে কপ না জমে যায়। সুবহানাল্লাহ বলেন। একেবারে গরমও নয়, তোর জিহ্বা যাতে পুড়ে যায়, যেমন সহ্য করতে পারবি। আমি আল্লাহ তোর মায়ের রক্তের ভিতর থেকে দুধকে টেনে বার করে তোকে আমি আল্লাহ খাইয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা আমার সেই বান্দা না? আমি আল্লাহ, তোরা আমাকে কি করে ভুলে যাস? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। উফ, একটু ভালো করে ভাবেন দিন। আচ্ছা, আম যদি গাছে খোলা না হয়ে ওই ছাড়ানো হতো, কেউ খেত? আল্লাহ বলছে, বান্দা ভালো খাবার আমি আল্লাহ প্যাকেট করে দিয়েছি আমার বান্দার যাতে ক্ষতি না হয়। কাঁঠাল কত সুস্বাদু খাবার, আল্লাহ প্যাকেট করে দিয়েছে। লিচু আল্লাহ প্যাকেট করেছে। আর শুধু বান্দাকে বলেছে, তোরা একটু আমাকে আল্লাহ বলে ডাকবিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আমাকে সেজদা করবি, আমি আল্লাহ তোদের জন্য আরো নিয়ামত বাড়িয়ে দেবো। লাযীদান্নাকুম, আমি নিয়ামত আরো বাড়িয়ে দেবো। আমার ভাইরা, গুনাহ হয়ে গেছে বেশি, ভয় পাচ্ছেন? একদম নয়। আপনার গুনাহ যত বড়, আমার আল্লাহর দয়া তার থেকেও বড়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রহমত তার থেকেও বড়। অনেক মৌলভী সাহেব ভয় দেখায়, তুই জাহান্নামে যাবি, তুই এ কাজ করেছিস। আল্লাহ বলছে, আমার বান্দাকে শুধু জাহান্নামের ভয় দেখিও না, আমার বান্দাকে জান্নাতের আশা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার কাছ থেকে আমার বান্দাদেরকে সরিয়ে দিও না, আমি আমার খুব আদরের বান্দা এরা। সুবহানাল্লাহ, আমার খুব আদরের। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বসে আছেন, বুড়িমা ছেলের হাত ধরে আল্লাহর ওলি ববি সাহেবের কাছে নিয়ে গেছে। যদি বলুন সুবহানাল্লাহ। কি খবর? বুড়িমা বলছে, হুজুর আমার এই একটা ছেলে এত বদ, হুজুর এত বদ, নামাজ তো পড়ে না, আর যত রকমের নোংরা কাজ আছে সব এই ছেলেটা করে। হুজুর সোহবতে তো মানুষ ভালো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সোহবতে থাকলে আল্লাহর ওলি হওয়া যায়, আলেমের সোহবতে থাকলে আলেম না হলেও কিছু জ্ঞান তো অর্জন হয়। হুজুর এই জন্য আমি মা তো ছেলেটা জাহান্নামী হয়ে যাবে, আপনার কাছে ছেলেটাকে কিছুদিন রাখেন, যদি আমার ছেলেটা জেনা মদ এই খারাপ কাজগুলো যাতে একটু ছেড়ে দেয়। সুবহানাল্লাহ বলে।
আমাদের সমাজে কি জানেন, মসজিদের ইমাম যদি গ্রামের কোনো মদখোরের বাড়ি যায়, ইমাম সাহেবের অবস্থা খারাপ। আমি বলছি ইমাম সাহেব যাবে, মদখোরের বাড়ি ইমাম সাহেবকে যেতে হবে, যেতে হবে, মদখোরের বাড়ি যেতে হবে, জেনাখোরের বাড়ি ইমাম সাহেবকে যেতে হবে। সে যিনি তাকওয়া করে খাবে না, খাওয়ার ব্যাপারটা আলাদা। কিন্তু ও মদ খায় বলে আপনি ওকে আবার ঘৃণা করছেন, ও যত খারাপ তার থেকে তো বেশি খারাপ হয়ে যাবে। হ্যাঁ, ইমাম সাহেব যদি মদ করে সাইকেল করে নলমুড়ি বাজারে আসে, যদি 5টা মুসল্লি দেখে ফেলে, জোহরের আগে সভাপতি আর সেক্রেটারির কাছে খবর চলে যাবে, এর পেছন নামাজ হবে না। বলে কেন? বসে আব্দুল জব্বার মদখোর, ওই মদখোরে সাইকেল করতে গিয়ে ইমাম সাহেব যাচ্ছে, জি 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 জি, মান সম্মান থাকে। এই মদখোর তো একদিন আল্লাহর ওলি হতে পারে, হতে পারে না? মদখোর তো আল্লাহর ওলি হয়ে যেতে পারে ইমাম সাহেবের সোহবতে বসে। তো আল্লাহর ওলি বড় পীর সাহেব বসে আছেন, বুড়ি মাতার বাচ্চাটাকে নিয়ে এসেছে, হুজুর আপনার সোহবতে আমার বাচ্চাটা কিছুদিন থাকুক, হুজুর কিছুদিন থাকুক। আল্লাহর ওলি হযরত বিরানবী দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রব্বানী গৌসে শামদানী শায়খ বাবা বড় পীর মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আবার বলল, বুড়িমা, ও বুড়িমা, বাচ্চাকে রেখে যাও মা, কিছুদিন ছেলেটা থাকলো। আল্লাহর ওলি এত উপদেশমূলক কথা বলে, ছেলের কানে ঢোকে না। 2 বছর রেখে দিল, ছেলেটা যা ছিল তাই, ভালো হলো না। আল্লাহর ওলি হযরতে বড় পীর সাহেব বললেন, বুড়িমা, এ ছেলে মানুষ হবে না মা, একে বাড়ি নিয়ে চলে যান। পারলে যাও, 2 বছরে একটু তো পরিবর্তন হবে। মনে হয় আল্লাহ এর কলবে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ মনে হয় মোহর মেরে দিয়েছে। বুড়িমা আল্লাহর ওলির পা জড়ি, হুজুর আর কিছু না, না তুমি কিন্তু বাচ্চা নিয়ে যাও তুমি বাবা, হ্যাঁ তোর ভিক্ষের দরকার নেই, কুকুরটা এই বেরো। আমার দরবারে কত আল্লাহওয়ালা মানুষ, ভালো মানুষ আসে, আর ওই মাতাল একদিকে চুপ করে বসে থাকে, আমার ভিক্ষে দিতে হবে না, তোর কুকুর লে যা। মায়ের মনটা খুব খারাপ হয়ে গেছে, ছেলেটাকে বলছে, কচি আর কোথায় গিয়ে ভালো হবি? আব্দুল কাদেরের কাছে যখন ভালো হতে পারলি নি, তোর আর ভালো হওয়ার লাইন আছে বলে আমার মনে হয়। ও আমার বিজনেরা, সোনাবাড়ি খেরা, ছেলেটা বাড়ি চলে গেছে। কিছুদিন পরে ছেলেটা অসুস্থ হয়ে গেল। ও বিজনেরা, ছেলেটা মাকে ডেকেছে, মা, ও মা, জননী মা, আল্লাহর ওলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীকে গিয়ে বলুন আমার জন্য যেন দোয়া করে। আব্দুল কাদেরের দোয়া আল্লাহ ফেরত দেয় না গো। আমার মতো অসহায়, আমার মতো পাপী আল্লাহর আসমানের নিচে জমিনের ওপরে আর নাই। বড় পীর যদি দোয়া করে দেন, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা পশু যদি আপনার বাড়িতে 2 বছর থাকে, কি ভাই তার উপরে মহব্বত হয় না, হয় না? ভালোবাসা হয় না? হ্যাঁ, যে সাইকেলটা আপনি চড়েন, ভাঙা সাইকেল, মডগেট নেই, ব্রেক নেই, সিট বাঁকা, ওই সাইকেলটা যদি বিক্রি করতে যান, কি মায়া লাগে না? এখন যে মাতাল তার ব্যাপার আলাদা, তার সে মদের নেশায় বিক্রি করে দেবে, তার আর কি মায়া। কিন্তু সত্যিকারের মানুষ যারা সাইকেলটা এতদিন চলতাম, হারে আজ বিক্রি করে দিতে হলো, কি মায়া হয়। তো এই মদখোর হোক আর বধ হোক, বড় পীর সাহেবের কাছে তো 2 বছর ছিল, হুজুরের একটু মায়া হয়েছে।
মা বুড়ি আস্তে আস্তে এসে বলছে, ও বাবি, আমার ছেলের অবস্থা খুব খারাপ আব্দুল কাদের, আমার বেটা মনে হয় চলে যাবে, আর ওর যা কার্যকলাপ, ও তো জাহান্নাম ছাড়া রাস্তা নেই। আব্দুল কাদের, এই একটু দোয়া করে দেবেন, আমার ছেলের দোয়া করে দেবেন। ওহ, আমি শুনেছি আল্লাহর ওলিদের জবান, ওটা আল্লাহর জবান, জোরে বলুন সুবহানাল্লাহ। বা আব্দুল কাদের, আপনি দোয়া করলে আল্লাহ কবুল করবে। বড় পীর সাহেবের চোখ লাল, জালালি মেজাজ হয়ে গেল। চলে যাও এখান থেকে। 2 বছর রাখলাম কাছে, ভালো হলো না। বুড়ি বলছে, আব্দুল কাদের, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সুবহানাল্লাহ বলেন। আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব অবাক, এই বুড়ি আবার কোরআন জানে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বড় পীর সাহেব যেই বলেছে 2 বছর রাখলাম কিচ্ছু হলো না, একটু তো হেদায়েত হলো না। বুড়ি বলছে, আব্দুল কাদের, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক তো আব্দুল কাদের নয়, হেদায়েতের মালিক তো আল্লাহ। জোরে বলুন, এই জোরে বলো। বড় পীর সাহেবের মাথা ঘুরে গেছে। মা এত ভালো, কিন্তু বাচ্চাটা এরকম কেন? বড় পীর সাহেব চিন্তা, যাও যাও যাও, দোয়া হবে না, যাও। জনম দুঃখিনী মা, ও মনারিনী মা, মায়ের কানা বেটা হো আর খোঁড়া বেটা হো, মায়ের বদ বেটা হো আর মধুখোর বেটা হো, মা মায়ের কাছে বেটা, বেটাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ইন্টারনেটে অজে আসে, দেখবেন মা আছে কি, আমি গোমা চৌমাথায় দাঁড়িয়ে, আর একটা মা হালকা ডিগডিগি, বুঝছেন, আর সন্তানটা হ্যান্ডিক্যাপ, রাস্তার ওপার থেকে এপারে নিয়ে আসছে। তো আমি মোটর বাইকটা রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, ও তো হ্যান্ডিক্যাপ, তো বসে বসে খায়, শরীর মোটা হয়ে গেল। মা ওই পার থেকে এই পারে নিয়ে এসে অটোয় তুলবে, বারাসাত হাসপাতালে নিয়ে আসবে। মা এইভাবে ধরে আনতে পারে না। তা আমি বাইকটা স্ট্যান্ড করে আমি শুধু মেয়েটার দিকে তাকাচ্ছি, ওর মায়ের দিকে, আর আমার দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ, এই মহব্বত তুমি মায়ের অন্তরে দিয়েছো, কিন্তু বাপের অতটা নেই। আমি আস্তে আস্তে গিয়ে বাচ্চাটার মাকে বলছি, আমার ছেলেটা কার? বলছে, হুজুর এটা আমার ছেলে হুজুর, খুব শরীর খারাপ কদিন। ওর আব্বাকে কদিন ধরে বলছে একটু বারাসাতে নিয়ে যেতে হবে হাসপাতালে। ওর আব্বার মনে হয়, আমার মনে হয় ওরা এই বাচ্চাটা যদি মরে যায় ওর বাপের ভালো হয়। আমি মা কি করে মেরে ফেলি? আমার তোমার তো এই গাড়িতে তুলতে নামাতে অনেক কষ্ট। হুজুর আমার বেটা তো, আমার কষ্ট হয় না। আমার সোনা মানিক তো, দুনিয়া যাদের মা চলে গিয়েছে, ও মাহারা ছেলেরা, ও মাহারা বেটা বেটিরা, তোমার মুখের দিকে তাকিয়ে আহা বলার মতো, তোমার খোঁজখবর নেওয়ার মতো আর কেউ নাই। খাওয়া হয়েছে কিনা, মুখটা শুকিয়ে কেন গেছে, জনম দুঃখিনী মা ছাড়া আর কেউ জিজ্ঞাসা করে না। ও ছেলেরা রে, নিয়ামত রয়েছে, নিয়ামতের কদর করো, কদর করো। নিয়ামত চলে গেলে আর কেঁদে লাভ হবে না, হবে না। মায়ের কবরে ধারে গিয়ে যদি মাথা ঢুকে কাঁদো, একবারও আর কচি বলে আর ডাকবে না। আল্লাহ,
আমার এতটা মালুম হয়নি আগে, আমি এতটা আগে বুঝিনি। আমার আব্বা চলে যাওয়ার পর থেকে আমি বুঝতে পেরেছি এই নিয়ামতের কত দাম। কেউ আর জিজ্ঞাসা করে না যে জলসা থেকে বাড়ি এসছো, এত রাত হয়ে গেল, কচি জলসা ছিল কোথায়? আমি জলসা থেকে বাড়ি গেলে সকালে আব্বা ফজরের নামাজ পড়ে আগে আমার গাড়ি চেক করবে। প্রত্যেক দিন আমার গাড়ি দেখবে কোনো ধাক্কা ধাক্কা মেরেছে, গাড়ির দাগটা হয়ে গেল। রাস্তায় গাড়ি কি হবে, চালাও আব্বু। মানে কেন এই সাইডটা দাগ হলো কি করে? আবার রাস্তায় থাকো, আমার ঘুম হয় না আব্বা। আমি সারা রাত একবার ঘুমাই, একবার জেগে থাকি। আমার বেটা কোথায় আছে? এই প্রায় 2.5 বছর হয়ে গেল, কেউ আর একবারও জিজ্ঞেস করে। এত বন্ধু রয়েছে, এত ভালোবাসার মানুষ, সব স্বার্থের ভালোবাসে, সব স্বার্থের ভালোবাসে। মা বাপ তার কলিজার টুকরাদের বিনা স্বার্থে ভালোবাসে। ও ছেলেরা, মাকে যদি দুবেলা দুমুঠো খেতে দিতে নাও পারো, মা দুঃখিত নয়। তুমি যদি মা বলে না ডাকো, আব্বা বলে যদি না ডাকো, আব্বা মায়ের কলিজাটা বেড়ে যায়। বেটারে সকালে একবার উঠে আব্বা বলে ডাকবি, মা বলে ডাকবি রে, সারাদিন আর খেতে দিতে হবে না। আমার সোনা যদি আমাকে মা বলে না ডাকে, আমি মা আমার কলিজায় সহ্য হয় না। বাবা নলমুড়ি বাজারে সন্ধ্যাবেলা এলে একটা খাবার মায়ের জন্য লুকিয়ে নিয়ে যাবি, বউ যেন না দেখে। সুবহানাল্লাহ বলে। লুকিয়ে লুকিয়ে গিয়ে মায়ের আঁচলের ভিতরে, আমা এটা খেয়ে, একটা আপেল লুকিয়ে নিয়ে গেলে, আমা এটা খেয়ে খুনি মা, তোমার বৌমা দেখলে হয়তো কি ভাববে। ও মা ওই আপেলটা হাতে করে নিয়ে হাত দেখবেন, আমি দেখেছি, মা যেন চোর দেখতে পাবে। ওই আপেলটা যতক্ষণ হাতে থাকে মা অতক্ষণ তার বেটার জন্য দোয়া করে, আমার বেটা এনে দিস, হ্যাঁ আমার বেটা এনে দিস। আরে ছেলেরা ভুলে যেও না, ভুলে যেও না বাবা। আল্লাহর ওলি হযরতে পিরানে পীর দস্তগীর আবু সুবহানী কুতুবে রব্বানী শেখ বাবা বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বুড়িমাকে ডেকে বলল, বুড়িমা, ও বুড়িমা, তোমার ছেলের জন্য দোয়া করবো না মা? ছেলে যা হবে হয়ে যাক। মা বলল, আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, ফিরিয়ে দিলে বাবা, ফিরিয়ে দিলে বাবা। আমার আল্লাহ তার গুনাহগার বান্দাকে আল্লাহর রহমতের দরজা থেকে কোনোদিন তাড়িয়ে দেয় না। সুবহানাল্লাহ। আব্দুল কাদের, ওটা যদি তোমার ছেলে হতো, সুবহানাল্লাহ বলে, তুমি বলতে পারতে জাহান্নামে যাই যাক, যেখানে যাই যাক। আমি মা তো আমার কষ্ট হয়, ফিরিয়ে দিলে আমার আল্লাহ যেন আমাকে না ফিরায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ওই ছেলের সব থেকে যে বড় পীর, সে তো আল্লাহর কাছে হাত তুলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাখো তোমার আব্দুল কাদের। কি আরে বড় পীর সাহেবের থেকেও তোর মায়ের দাম বেশি তোর কাছে। সুবহানাল্লাহ। ও মা ঘুরে এসছে, সেটা বলছে, আম্মু হুজুর কি আমার জন্য একটু দোয়া করেছে? আপনাদের নলমুড়ির আশপাশে একটা ছেলের আপনার ওই গাছ থেকে পড়ে হোক আর অ্যাক্সিডেন্ট হোক, মাজা ভেঙে পড়ে আছে, আসে না আসে না? আশপাশে কোথায় বাড়ি? হ্যাঁ এই ভিতরে বাড়ি।
ও ছেলেটা আমাকে ফোন করে, জানেন, আমাকে ফোন করে, আমি ওর জন্য দোয়া করি। হুজুর আমার 3-4টে বাচ্চা হুজুর, উঠতে পারিনি হুজুর। আল্লাহু আকবার। যাই হোক, আল্লাহকে শেফা করেন, বলে আল্লাহুম্মা আমিন। তো ফিরে চলে এসছে। মা বললো, বাবা বড় বিষয় তোর জন্য দোয়া করিনি। ছেলেটা শুয়ে বনে বনে আল্লাহকে দরবারে হাওয়া করে কাঁদছে, আল্লাহ আমার আর ওঠার মতো ক্ষমতা নাই, দাঁড়ানোর মতো ক্ষমতা নাই। আল্লাহ আমি শয়তান ইবলিসের ধোঁকায় পড়ে গিয়ে অপরাধ করেছি, অন্যায় করেছি। আয় আল্লাহ, আর দাঁড়িয়ে নামাজ পড়বার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ আমার আপনার ভয়, আযাবের ভয় আমার খদিজা এসে গেছে। আল্লাহ আমি আযাবে জাহান্নাম সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তোমার গুনাহগার বান্দাকে ফিরিয়ে দিও না। বান্দা চোখের পানি জমিনে পড়ে লাগে, অত বড় গুনাহগারের তওবা আল্লাহ পাক কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ, কবুল হয়েছে। এটা তো ছেলেটা জানে না, জানে আমাদের দোয়া কবুল হয় আমরা বুঝতে পারি, সঙ্গে সঙ্গে বোঝা যায়, বোঝা যায়। দোয়া করার সময় অনেক সময় দেখবেন হাত ভারী হয়, হাত ভারী হয়, দোয়ায় খুব মজা লাগে, ভালো লাগে, যেন মনে হয় দোয়াটা একটু লম্বা হলে ভালো হতো। হ্যাঁ, এই দোয়াটা কবুলিয়াতের লক্ষণ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত ভারী হবে, দোয়ায় মজা হবে, এটা দোয়া কবুলিয়াতের আলামত। বাদ দেন, তাহলে আবার সে মানে অন্যরকম আওয়াজ হয়ে যাবে। আল্লাহ মাফ করে আমার ভাইরা। আল্লাহ বাহইদিকে আব্দুল কাদেরকে জানিয়ে দিলেন ইলহামের মাধ্যমে, ওরে আমার আব্দুল কাদের, আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ার মালিক করেছি নাকি? সুবহানাল্লাহ বলেন। ওরে আমার আব্দুল কাদের, আমার বান্দা গুনাহ করে তুমি কি ক্ষমা করো নাকি? ক্ষমা তো আমি আল্লাহ করি। আব্দুল কাদের, কেন আমার বান্দাকে ফিরিয়ে দিলে? কেন ফিরিয়ে দিলে? ও যে অসুস্থ বেমারি বিছানায় শুয়ে শুয়ে আমাকে আল্লাহ আল্লাহ বলে ডেকেছে, ওর চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে গেছে। আব্দুল কাদের, মায়ের সম্মুখে যদি বেটা চোখে পানি আসে, যত পাষাণ পাষাণী মা হোক না কেন, না কেঁদে থাকতে পারে না। আব্দুল কাদের, তুমি কি জানো না আমি আল্লাহ মায়ের থেকে আমার খদিজায় মায়া বেশি? আব্দুল কাদের, আমার বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ সব মাফ করে দিয়েছি রে। সুবহানাল্লাহ বলে না। ওরে আব্দুল কাদের, শুধু মাফ নয়, আমার বান্দার নামটাকে আমি আল্লাহ ওলিদের খাতায় লিখে দিয়েছি। ও আব্দুল কাদের, আল্লাহ তরফ থেকে এলাকার মধ্যে
বলতে লাগলো, আব্দুল কাদের ওই ছেলেটাকে তুমি নিজে গিয়ে গোসল দেবে, নিজে গিয়ে কাপড় পরাবে, নিজে জানাজা পড়াবে। ওরে আব্দুল কাদের ওই ছেলেটার কবরে নিজে গিয়ে নামবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নালবুড়ি এলাকার মায়েরা, বোনেরা, বেটিরা, সোনা মানিকেরা, গোনা যত বড় হোক আমার আল্লাহর দয়া তোমার গোনা থেকেও বড়। ও সোনা মানিকেরা, শুধু তাই না, ছেলে না মারা গেছে, আল্লাহ নবী হযরত বড় পীর সাহেব চলে এলো, মা হামাগুড়ি দিয়ে কাঁদছে, আল্লাহ আমার বেটার কবর অবস্থাটা কি হবে আল্লাহ। বড় পীর সাহেব এসে বলে, ও কাঁদবেন না মা, তোমার ছেলেটা আল্লাহর ওলি বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মা তখন উঠে বসেছে, আব্দুল কাদের তুমি তো ফিরিয়ে দিছিলে, তোর ছেলের জন্য দোয়া করবো না? বড় সাহেব বললো, শুধু তাই নয়, আল্লাহর তরফ থেকে ইলহাম, তোমার ছেলের জানাজা কাফন, জানাজা কাফন, ওর গোসল, ওর কবরে নামা, সব দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, গুনাহ যত বড় হোক আল্লাহর দয়া অনেক বড়। অনেক বাকি রয়েছে, শুধু নামাজ পড়লেই হবে না। কি এই জন্যই তো আল্লাহর ওলিদের দরবারে বসে ইলমে বাতিন অর্জন করতে হয়। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ইলমে বাতিন। অনেকে বলে মৌলী সাহেবরা তোমাদের শাফাআত করবে, নবী তোমাদের শাফাআত করবে। ইশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসা, রাসূল বললেন আল আম্বিয়া সুম্মা আল উলামা সুম্মা আশ শুহাদা। ময়দানে মাশারে আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তিকে সুপারিশে পারমিশন আল্লাহ দেবেন। প্রথম ব্যক্তি হলো আল আম্বিয়া, নবী আলাইহিমুস সালাম দিওয়াকে। দ্বিতীয় হলো সুম্মাল উলামা, আল্লাহ পাকের হাক্কানি আলেম যারা, আল্লাহ ওদেরকে সুপারিশের পারমিশন আল্লাহ দেবেন। তৃতীয় নম্বর হলো সুম্মা শুহাদা, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে জানগুলোকে কুরবান করে দিয়েছেন। এই তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ শেষ ইয়াউমাল কিয়ামাতে সালাসা, আল্লাহ ময়দানে মাশরে সুপারিশের পারমিশন দেবেন। বলুন সুবহানাল্লাহ। এখন হাক্কানি আলেম কেটা? কি আরে হিজবুল্লাহ ভালো ওয়াজ করতে পারে বলে হিজবুল্লাহ হাক্কানি আলেম? না না না। একজন ভালো নাচ গাইতে পারে বলে সে খুব বড় হাক্কানি আলেম? না। একজন বড় জামা গায়ে দিয়ে ঘরে মাথায় পাগড়ি বেঁধে এই দেখে সে বড় আলেম? না না। বড় আলেম এটা আর ভাঙড়ের মানুষকে বলতে হবে না। ভাঙড়ের মানুষেরা যারা মুরব্বী, এদের জীবনটাই কেটেছে হাক্কানি আলেমদের সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ হ্যাঁ, হাক্কানি আলেমদের ভাঙড়ের মানুষকে চেনাতে হবে না। এরা খালেক সাহেব হুজুরের সঙ্গী মানুষ, এরা আব্দুল জলিল সাহেব হুজুরের সঙ্গী মানুষ। সুবহানাল্লাহ বলে। এরা আব্দুল্লাহ গালেব সাহেব হুজুরের সঙ্গে থাকা মানুষ। আলহামদুলিল্লাহ। আর যাদের সঙ্গী ছিলেন মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর, পাঁচ কলিজার টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ।
ও আমার ভাইজানেরা সোনাবাড়ি খেলাম এই জন্য নবী আমার ভাবাচ্ছেন আল্লাহ নবী সাহাবীদের নিয়ে এক দস্তরখানায় খানা খাচ্ছেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাদের কপাল কত বড় আমরা বড় নসিবওয়ালা আল্লাহর নবীর সঙ্গে এক দস্তরখানে খানা খাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সত্যি তাদের নসিব বড় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের কপাল আমরা আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের কপাল আল্লাহ নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাই ইয়া রাসূলুল্লাহ আমাদের কপাল অনেক বড় হুজুর আখিরি জামানায় আপনার একদল উম্মত তারা তো আপনার সঙ্গে দস্তরখানে বসে খেতেও পারবে না আপনার পিছনে নামাজও পড়তে পারবে না আপনার সঙ্গে সাথী হয়ে ঘুরতেও পারবে না ইয়া রাসূলুল্লাহ তাদের মর্যাদা কি হবে আল্লাহ রাসূল বললেন আল্লাহ তোমাদের থেকেও তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ তারা যদি হাক্কানি আলেম হন বলেন আমাদের শাহিনুর বলছিল না রসুলের নওমা সুফি ফাইতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কি উনি কি সাহাবী ছিলেন তাবিঈ ছিলেন তাবেঈন ছিলেন না না এই জমানার মানুষ আল্লাহ রাসূলের দরবার থেকে আওয়াজ হয়েছিল বাবা সুফি সাহেব যাও চলে যাও ইয়া রাসূলুল্লাহ আজ জীবনে আসতে পারবো কিনা আপনার রওজায়ে আতহারে ইয়া রাসূলুল্লাহ বিদায় নিচ্ছি আল্লাহ রাসূলের মাজারে হাউ হাউ করে কাঁদছিলেন রাসূলের মাজার থেকে আওয়াজ হলো বাবা ফাইতে আলী চলে যাও যখনই আমাকে ডাকবে আমি রাসূলুল্লাহকে তখনই তুমি পাবে জোরে বলুন সুবহানাল্লাহ যখন দেখার ইচ্ছা হবে তখনই আমাকে পাবে হাক্কানি আলেম কি আল্লাহু আকবার আল্লাহ নবী ফরমাছেন ও আমার সাহাবীরা আখিরি জামানায় এই রকম আলেমের পিছনে কেউ যদি নামাজ পড়ে ওই নামাজটা আমি রাসূলুল্লাহ আমার পিছনেই পড়া হবে ও আমার সাহাবীরা যদি তাই নয় এই রকম হাক্কানি আলেমের যদি কেউ শোনে যাদের মধ্যে ইলমে জাহিরি আছে ইলমে বাতিন আছে এদের মুখের দিকে তাকিয়ে যদি শোনে আমি রাসূলুল্লাহ আমার মুখের দিকে তাকিয়ে শোনা হবে ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ বললাম আখিরি জামানায় একদল আলেমকে আল্লাহ পাক এত মর্যাদার অধিকারী করবেন আবার আখিরি জামানায় একদল আলেম বার হবে বাবা তাদের লেবাস পোশাক দাড়ি টুপি জুব্বা সব ঠিক থাকবে ভিতরটা হিংস্র জানোয়ারের মতো হয়ে যাবে আল্লাহু আকবার আসে না নেই বলেন আল্লাহ বাজারে ঘুরছে দাড়ি টুপি জুব্বা নিয়ে খবর নিয়ে দেখেন 20টা দোকানে ধার খেয়ে রেখেছে 20টা দোকানে ধার খেয়ে রেখেছে টাকা চাই দেয় না ও জানে ভয় আছে আখিরাতের ভয়ও আছে আরে যে প্রকৃত আল্লাহ ওয়ালা হবে সে ধার নিতেই ভয় করবে আমি দিনদার হয়ে যাব যদি আমি এখনই মারা যাই আমি দেনা ঘাড়ে করে আল্লাহর দরবারে উঠবো না বাবা আর ইনি 40 হাত লম্বা জামা গায়ে দিয়ে 7 হাত লম্বা দাড়ি রেখে সারা দোকানে ধার খেয়ে খেয়ে বেড়াচ্ছে টাকা দেয় না এই জন্য আমি কিছু কিছু জলসায় বলি দোকানদার যদি দোকানদারের মতো হয় ওজনে কম না দেয় মালে ভেজাল না দেয় এই দোকানদারগুলো আগে জান্নাতি হয়ে যাবে
সুবহানাল্লাহ। এই দোকানদারগুলো আগে জান্নাতি হবে, কেন কত লোক যে দোকানদারের টাকা মেরে রেখেছে আর দেয়নি। হাসরের ময়দানে আল্লাহ কি ছেড়ে দেবে? হ্যাঁ, পিছন দিয়ে গিয়ে দোকানদার জামা টেনে ধরেছে, সেই বিড়ি নিয়ে গেছিলিস, পয়সা দিয়েছিলিস, এখন হ্যাঁ, খাবার নিয়ে গিয়েছিলিস বিবির জন্য, পয়সা দিয়েছিলিস না, নেকি দে। ও সে নামাজের নেকি মাথায় যা ছিল সব ধার দেনা দিতে দিতে ভাগা। যা, দোকানদার জান্নাতি হয়ে গেল। আরে আরে 7 হাত দাঁড়িয়ে রেখে যে ঘুরছিল ধার খেয়ে বেড়ে, আল্লাহ বলে সোজা দাঁড় না, দৌড়ো